দিলাম, স্ক্রিন শেয়ার করতেছি। দেখা যাচ্ছে? হুম। ওকে। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ভিপিএন কনসেপ্ট। আর ভিপিএন কনসেপ্টের যে এপিসি থেকে ধরুন আপনার এটা আমাদের আইএসপি, এটা হচ্ছে হেড অফিস, ইনভ্যালিড নাম হেড অফিস, হেড অফিস, আর এটা ব্রাঞ্চ অফিস। ঠিক আছে সাব্বির? হ্যাঁ, ঠিক আছে। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে আমরা এখন কি কাজ করতে যাচ্ছি? এখন ভিপিএন এর কনসেপ্টটা নিয়ে কাজ করব না এখন আমরা? হ্যাঁ, ভিপিএন এর কনসেপ্ট নিয়ে কাজ করব। ধরো এটা আমার একটা পিসি, এটা আমার একটা আরেকটা কোম্পানি, আমাদের কোম্পানির ব্রাঞ্চ অফিসের নেটওয়ার্ক পিসি। আচ্ছা। এখন আমি তো আমার এই নেটওয়ার্ক তো যদি আমি এখানে যেতে চাই তো এ তো আইএসপি থ্রো দিয়ে যাবে, তাই না? আইএসপি দিয়ে হ্যাঁ, এদিক দিয়ে আইএসপি থ্রো দিয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, তো এটা হেড অফিস আমার, এটা ব্রাঞ্চ অফিস, আর এখানে আইএসপি থ্রো দিয়ে আমাদের এখানে যাবে, তাই না? নর্মালি তো আমরা এভাবে চিন্তা করি বা আমরা হ্যাঁ। এভাবে যাই। তো আমি এখানে কি করব, যে আমার এই নেটওয়ার্ক আইএসপি থ্রো দিয়েই যাবে এপিসিতে, কিন্তু আইএসপি জানবে না যে আমি যাচ্ছি। এটা কি করা পসিবল? এটাই তো আমরা এখন করবো, যে ভিপিএন এর থ্রোতে। আচ্ছা। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। তো এখানে আমরা হচ্ছে জিআরই বা জেনারিক ইনক্যাপসুলেশন, জেনারিক রাউটিং ইনক্যাপসুলেশন নামে একটা ইয়াসে, ওটা ইউজ করব। তো এখানে আমরা কি করব দেখো, তো এ রাউটার, এ নেটওয়ার্ক, এটাই নেটওয়ার্ক। আমরা এখানে কি করছি, এখানে একটা নেটওয়ার্ক বসাইছি প্রাইভেট, এখানে একটা প্রাইভেট, এটার জন্য একটা নেটওয়ার্ক, এটার জন্য একটা নেটওয়ার্ক, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তো এখানে ভিপিএন এর কনসেপ্টটা কিভাবে আসবে? ভিপিএন মানে কি জানি আমরা, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ঠিক আছে না? হ্যাঁ, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। তো নেটওয়ার্ক। আমি চাচ্ছি যে আমার এই কোম্পানির হেড অফিস থেকে ব্রাঞ্চ অফিসের যে প্রাইভেট নেটওয়ার্কের যেসব ডিভাইসগুলো আছে তাদের সামনে আমরা কমিউনিকেশন করব বা অ্যাক্সেস করব। তো এখন আমি কি করব, যে ভার্চুয়ালি এখানে একটা নেটওয়ার্ক তৈরি করব এইখান থেকে টানেলের মতো, যে এখানে কি হবে, এই টানেল দিয়ে আমরা ডাটা পাস করব, মানে মুখোশের মতো করে আর কি। আর আইএসপি আমাদের ওই ওই আমাদেরকে এই আইপিটা চিনবে না। বুঝতে পারছি। বুঝতে পারছো? তো এই জন্য আমরা হচ্ছে এখন আমাদের এখানে টানেল, একটা টানেলের বিষয় আসবে। আচ্ছা, আমরা তাহলে এখন একটা আইপিটা আমরা ইয়ে করি, আমরা আইপিটা বসাই। আচ্ছা, এখানে এফ 0/0-তে .1, এখানে .2, এই নেটওয়ার্কের 1 নাম্বার 2 নাম্বারে এভাবে বসাইছি, এটা বুঝতে পারছো? পোর্টগুলো একটু ইয়ে করেন, সুন্দর করে একটু সাজান। হ্যাঁ, ওই যে পোর্টগুলো আছে না F1/0, এগুলো একটু সুন্দর করে সাইডে দেন। হুম। ঠিক আছে এবার। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কনফিগারেশন আমাদের পিসিটা স্টার্ট। প্রথমে কি করব আমরা? আচ্ছা, আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে মানে পিসি অন থেকে আমরা। আমাদের 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 ব্রাঞ্চ হেড অফিসের নেটওয়ার্ক এটা, তাই না? হ্যাঁ। আর এটা ব্রাঞ্চ অফিসের নেটওয়ার্ক এটা। হুম। তো আমরা চাচ্ছি যে হেড অফিস থেকে ব্রাঞ্চ অফিসে আমরা কানেকশন কমিউনিকেশন করব, কিন্তু আইএসপি মাঝখানেও বুঝতে পারবে না যে আমরা কমিউনিকেশন করতেছি এর সাথে। মানে নিচের এই যে পিসি ওয়ান এর নেটওয়ার্ক আর পিসি টু এর নেটওয়ার্ক সম্পর্কে আইএসপি কিছু জানবে না। জানবে না। আচ্ছা। ওকে। আর এখানে ভিপিএন এর দুই ধরনের কনসেপ্ট আছে, একটা ভিপিএন হচ্ছে সাইড টু সাইড ভিপিএন এবং রিমোট অ্যাক্সেস ভিপিএন। তো রিমোট অ্যাক্সেস কি, যখন আমার এখানে একটা একটা এখানে আমাদের একটা কি আছে, এটা নেট আইপিসি আছে না, এটা তো আমার হ্যাঁ, হেড অফিস।
তো আমার হেড অফিসের ভিতরে যদি কোনো পিসিতে রিমোটলি লগ ইন করা লাগে তাহলে হেড অফিসের ভিতর সেটা হচ্ছে রিমোট কানেকশন ভিপিএন আর কি। আর যখন সাইড টু সাইড ভিপিএন হবে তখন সাইড টু সাইড ভিপিএন মানে কি, যে তোমার এই হেড অফিসের থেকে ব্রাঞ্চ অফিসে কমিউনিকেশন বা অ্যাক্সেস করা আর কি পদ্ধতি বা এই প্রসেস হচ্ছে সাইড টু সাইড ভিপিএন এর কাজ। বুঝতে পারছো? বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা হচ্ছে আইপি গুলো বসে নেই। আচ্ছা ওকে, স্টার্ট। তাহলে আমরা স্টার্ট করে নেই সবগুলো। ওকে, হয়েছে। আচ্ছা, এই যে পিসি 1 আর 2 এর নেটওয়ার্কটা সেম হয়ে গেছে, এটা তো দুইটা আলাদা হবে। পিসি 1 আর 2, আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, শোনো শোনো, এটা হচ্ছে তোমার ল্যান আর এটা হচ্ছে ব্রাঞ্চ অফিসের ল্যান। মানে কেউ কাউকে চেনে না আর কি। কেউ কাউকে চেনে বলতে, তুমি তো আমার এটা এখানে ধরো আমার রাউটারে 192.168 এরকম একটা আইপি আছে না? হ্যাঁ অন্য আরেকটা রাউটারে দেখো অন্য কোনো এলাকায় বা কোনো অন্য নেটওয়ার্কে যায় দেখো একই আইপি আছে না? হ্যাঁ এখানে কি কোনো সমস্যা? এটা হচ্ছে ল্যানের ভিতর, এটা এর নিজের সাইটে, আবার এর হচ্ছে নিজের সাইটে প্রাইভেট আইপি বসেছে, সমস্যা কি? আমরা জানি পাবলিক আইপি কি টাকাতে কেনা লাগে, কিন্তু এখানে এই আইপি বসেছে। তাহলে যখন আমি এই পিসি 1 থেকে পিসি 2 কে পিং করতে যাবো, আমি কোন আইপি তে পিং করব? একই আইপিতে পিং করলে সমস্যা নাই তো। এটা হচ্ছে একটা নেটওয়ার্কের আইপি আর ওটা আরেকটা নেটওয়ার্কের আইপি। ওকে, না আমি বলতে পিসি 1 এর আইপিও যদি আমি 192.68.01 দেই, আর পিসি 2 এর আইপি যদি 192.168.01 দেই, আমি যখন এটা থেকে পিং করব 192.168.01, তখন কি ও ওই পর্যন্ত যাবে? কারণ ওর নিজের আইপি তো এটা। সমস্যা হবে না। ও যাবে, আচ্ছা। আচ্ছা, তাহলে তোমার কথা অনুযায়ী আমি এখানে চেঞ্জ করে দিই। এখানে কত দেব? ইয়ে করেন, এটা চেঞ্জ করে দেন 172.16 বা এরকম কিছু আচ্ছা, দেন। 0, এখানে আমরা 25 দিই। ওকে ওকে, তাও হবে। ঠিক আছে না? এবার ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখান থেকে শুরু করি। আচ্ছা বলো কোনটা থেকে শুরু করব? আচ্ছা, তাহলে F1/0 তে শুরু করেন, নিচে থেকে। আচ্ছা, আমরা কই আছি? হেড অফিসে, তাই না? হেড অফিসে আছে। হেড অফিসের ইন্টারফেস F1/0, আইপি অ্যাড্রেস কত? 192.168.01। 192.168.0.1। এর সাবনেট মাস্ক কত? 1 255 255 255 0, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। নো শাটডাউন। ওকে, আচ্ছা, ইন্টারফেস F0/0, F0/0, আইপি অ্যাড্রেস 10.1.1.2। 10.1.1.1.2। এর সাবনেট মাস্ক কত? 252। 252, ঠিক আছে। হুম, নো শাটডাউন। এর আউটার কাজ শেষ, মানে আইপি শেষ। বসানো পড়তো। এখন আইএসপি তে যাব। ওকে, এখন আমরা আইএসপিতে যাব। কনফিগারেশন, টার্মিনাল, ইন্টারফেস F0/0, আইপি অ্যাড্রেস কত? আইপি 10.1.1.2, ঠিক আছে। এটা হচ্ছে F0/0, না 10.1 হবে না। ও 10. ও সরি সরি সরি, এখানে কি আছে? আমরা ভুল হয়েছে একটা। এখানে কি আছে যে ডুপ্লিকেট ডেডিকেটেড, তার মানে কি আমাদের ভুল হয়েছে, তাই না? হ্যাঁ, আমরা এখানে বসেছিলাম, এবার হয়েছে। কোডটা আপ করে দেন। নো হ্যাঁ, শাটডাউন। ওকে, এখন আইএসপির আমরা হচ্ছে আরেকটা পোর্ট আছে, সেখানে আমরা ইন্টারফেসে F1/0, 0। আইপি অ্যাড্রেস কত? এটা একটু সরানো, দেখা যায় না। 20.1.1.1, 1। 1 255 255 255 252, নো হ্যাঁ শাটডাউন, ঠিক আছে।
হ্যাঁ, তাহলে আইএসপি ডু তাহলে রাইট শেষ। আমরা সেভ করে নেই। আচ্ছা তো আমরা তাহলে দেখি ডু শো, আমরা একটু দেখে নিই আইপি কোন ইন্টারফেসে কি বলছে নাকি। ডু শো হ্যাঁ আইপি আইএনটি ব্রিফ, ঠিক আছে না? এফ জিরো হ্যাঁ বাই ঠিক। জিরোতে বলছে 1 on 1, এফ 1/0তে বলছে 21 on 1, ঠিক আছে। আচ্ছা হেড অফিসটা একটু সেভ করে নেন। ওকে, হেড অফিসে চেক করে নিই। তাহলে আমরা হেড অফিস ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ, এফ 0/0তে 2 বলছে, 1/0তে 01 বলছে নাকি। হুম ওকে সেভ আচ্ছা, করেন। ডু রাইট। আচ্ছা আমাদের কাজ এখন কি হেড ব্রাঞ্চ অফিসে। ব্রাঞ্চ অফিসে। আইএনটি এফ 0/0 আইপি অ্যাড্রেস 20.1.1.2 255.255.255.252 30 না। হ্যাঁ নো শাটডাউন। ইন্টারফেস 1/0। ইন্টারফেস 1/0 এফ 1/0 আইপি অ্যাড্রেস কত, 192.168.0.1। 192.168.0.1 এর সাবনেট মাস কত, 255 255 255 128। 128 25। নো শাটডাউন, ঠিক আছে। হ্যাঁ ডু রাইট করে সেভ করে দিলাম। ডু শো আইপি আইপি আইএনটি ইন্টারফেস ব্রিফ। ব্রিফ। এটা দিলে মনে হয় একদম মানে সবকিছু সেপারেট ভাবে দেখা যায়। হ্যাঁ, আমার কোন ইন্টারফেসে কি আছে, মানে ডু শো, ডু মানে ফোর্স প্লে করতেছি, এটা তো কমনলি হচ্ছে প্রিভিয়াস মোড থেকে দেখা যায় তো। আচ্ছা এটা ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ, ব্রিফ। আচ্ছা ঠিক আছে না। হ্যাঁ ওকে, এখন আমাদের কাজ কি? এখন আমাদের এখন কাজ যে হ্যাঁ, সবগুলোতে ইন্টারফেসে আইপি বসানো হয়েছে, তাই না? তো আমাদের হুম এখন কাজ যে এইখানে এইদিকে একটা টানেল তৈরি করা। কেন টানেল তৈরি করব? কারণ আমরা চাচ্ছি এই নেটওয়ার্কটা আইএসপি থ্রুতে যাবে, কিন্তু টানেলের মাঝখানে দিয়ে যাবে, মানে আইএসপি যাতে চিনতে না পারে এই আইপিকে। এদিকে আমরা একটা টানেল তৈরি করে দেব। এদিকে টানেল তৈরি করে দিয়ে ধরো আমি এখানে দেই এইরকম একটা টানেল, এই যে এটা, ঠিক আছে না? বাম সাইডের রাউটারটা একটু নিচে নামাই দেন। হুম ঠিক আছে। বুঝতেছো? হ্যাঁ মানে আমার এই যে হেড অফিস থেকে ব্রাঞ্চ অফিসে যাবে, কিন্তু আইএসপির কাছে যাতে কোনো মানে কিছু না জানতে পারে, এই জন্য এদিক দিয়ে একটা টানেল তৈরি করা হবে, এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরা টানেলটা তৈরি করব এই রাউটারে আর এই রাউটারে, পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট একই নেটওয়ার্কের আইপি আর কি, এখানে 1 এখানে 2 বসাবো, ঠিক আছে। হ্যাঁ ওকে, তাহলে আমরা হেড অফিস থেকে শুরু করি। হেড অফিস থেকে ইন্টারফেস টানেল, আমাদের কমান্ডটা হচ্ছে আমরা কনফিগ মোডে আসে, এখানে কিন্তু একটা ভার্চুয়াল টানেল। আচ্ছা ভিপিএন এর কনসেপ্টটা কীভাবে আছে, এখানে যে টানেলটা আছে এখানে কিন্তু F0/0 কিন্তু একটা পোর্ট আছে রাউটারের, F1 এটা কিন্তু রাউটারে আছে পোর্ট, তাই না, ফিজিক্যালি। কিন্তু আমরা যে এখানে যে টানেল পোর্টটা করব, এই পোর্টটা আসলে ভার্চুয়াল, লজিক্যাল এটা, কারণ এখানে তো আর কোনো পোর্ট নাই, পোর্ট নাই। এটা আমরা ফিজিক্যাল যদি কোনো পোর্ট ফিজিক্যাল নাই। সিসকো রাউটার যদি আমরা দেখে থাকি, দেখবো আমরা ওখানে কয়টা পোর্ট আছে, 3টা থেকে 4টা, পোর্ট আছে। রাইট। তো এটা আমাদের হচ্ছে ভার্চুয়াল পোর্ট। আর ভার্চুয়াল আমরা কি করব, লোকাল মানে এটা প্রাইভেট নেটওয়ার্কে কমিউনিকেশন করব। এটা প্রাইভেট নেটওয়ার্ক না, হ্যাঁ এটা প্রাইভেট নেটওয়ার্ক না। হ্যাঁ আচ্ছা এই প্রাইভেট নেটওয়ার্কে কি করব, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এই জন্য ভিপিএন এর ফুল ফর্ম কি, ভিপিএন ফুল ফর্ম ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক না। হ্যাঁ। হ্যাঁ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। তো আচ্ছা আমরা তৈরি করি নাকি কোনো আচ্ছা জায়গায়? ভার্চুয়াল পোর্ট তৈরি করে এটা কি ভিল্যান বলে? না 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 না, ভিএলএন হিসাব আলাদা। ভিএলএন তো আসে সুইচের ক্ষেত্রে, ও আচ্ছা। ভিএলএন ওই হ্যাঁ ভিএলএন সুইচ ওখানে ভার্চুয়াল ভাবে তৈরি করা যায়, তৈরি করা লাগে। আর এটা হচ্ছে আমরা
টানেলিং এর জন্য বা ভিপিএন এর কনসেপ্টের জন্য আর কি করতেছি। আচ্ছা আচ্ছা তাহলে আমরা এখন কি করব, ইন্টারফেস। আমরা দেখে নিই ইন্টারফেসে যাচ্ছিলাম না আগে, হ্যাঁ ইন্টারফেস F0/0 এভাবে ফিজিক্যাল ইন্টারফেসে যাচ্ছিলাম। তখন আমরা আচ্ছা ইন্টারফেস কি দেব, এখানে আমরা টানেল তৈরি করব। টানেল টানেল এখানে কোশ্চেন মার্ক দিকে দিয়ে কী হয়, আমাদের জিরো থেকে এতগুলো পর্যন্ত আমরা টানেল তৈরি করতে পারবো, ভার্চুয়াল টানেল ইন্টারফেস। মানে এই জিরো থেকে যতগুলো এই যে লার্জ যেটা ম্যাক্সিমাম দেওয়া আছে এতগুলো আমরা মানে পোর্ট তৈরি করতে পারবো ভার্চুয়াল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আমরা এখানে একটা টানেলের নাম দেই, ওই যে আমরা F0/0 F1/0 দিছিলাম না, তো হ্যাঁ সেইভাবে আমরা এখানে একটা দেই, কি দেব, অন দেন নাকি? 1 দিই, ওকে। এখন আমরা আইপি অ্যাড্রেস বসাবো এখানে, আইপি অ্যাড্রেস কি বসাবো, আচ্ছা এখানে দেখেন আইপি অ্যাড্রেস দেওয়া আছে এখানে কিন্তু 172। আপ হয়ে গেছে টানেল, তাই না? ও স্ট্যাটাস ডাউন আছে এখন, ওখানে টানেল তো তৈরি আছে এই জন্য আর কি ইয়ে আছে। তাহলে আমরা দেবো কত, আইপি 172 108.0.1 1 এবং এর সাবনেট মাস্ক কত, 30, তাহলে 255 255 255 252, 252। হ্যাঁ নো শাটডাউন, সেম না? সেম। ওকে, শুধুমাত্র এই যে ভার্চুয়াল মানে পোর্টের জন্য শুধু ওখানে টানেলটা ইউজ করলাম। হ্যাঁ টানেলটা ইউজ করবে। এখন আর দেখো সাবমিট। তার মানে এই অনের এটা তো শুধু সংখ্যায় দেওয়া যাবে তাই না? আমরা যেরকম ইয়াতে নাম ইউজ করতাম হ্যাঁ হ্যাঁ এখানে। এটা সংখ্যা, কারণ এই যে এখানে সংখ্যায় যা আছে এত দূর পর্যন্ত ইউজ করা যাবে। আচ্ছা আচ্ছা একই কাজ আমরা কই করব, ব্রাঞ্চ এই অফিসে। পাশে করব, ব্রাঞ্চ অফিসে করব। আচ্ছা আমরা এক্সিট দিয়ে ইন্টারফেস টানেল টানেল এটা কত দেব, এখানে কি আমরা সেমটাই দিব নাকি আলাদা দিব? না সমস্যা নাই, 2 দেবই, 2 দিলাম। না সেম অন দিলে কি কোনো সমস্যা হবে? না অন দিলে সমস্যা হবে না। আচ্ছা কত দেব, 2 না 1? আচ্ছা অনই দেন। ওকে, নেটওয়ার্ক সরি, এখন আইপি অ্যাড্রেস যদি বসে আমরা, আইপি অ্যাড্রেস কত, 172.168.0.2 172.0.2, 255 255 252। আচ্ছা নো শাটডাউন। আমরা ডু রাইট দিয়ে সেভ করে নিই, আমরা হেড অফিসেও ডু রাইট দিয়ে সেভ করে নিই, ডু রাইট। আচ্ছা এখানে তো আমরা মানে ভার্চুয়াল একটা পোর্ট তৈরি করলাম কিন্তু আমাদের এটা কি রাউটিং করা লাগবে না? হ্যাঁ এটাও রাউটিং করা লাগবে, তো আমরা আস্তে আস্তে আসতেছি তো, এখানে এখানে একটা কাজ করতেছি, এখানে একটা কাজ করতেছি, একটা কনসেপ্টটা বোঝার জন্য। আচ্ছা আচ্ছা আমাদের কাজটা হলো কি কি করলাম, মানে ভিপিএন একটু হালকা কনসেপ্ট ধারণা নিলাম, তারপরে আইপি বসানো হয়ে গেল সব পোর্টে। এরপরে এখানে আমরা যেহেতু টানেল তৈরি করতেছি, টানেল ক্রিয়েটও করা হলো, তাই না? হ্যাঁ এখানে আরও কিছু বাকি আছে। আচ্ছা আমাদের এখানে টানেল, এখন হেড অফিসে আসি, তো এই নেটওয়ার্কটা এই নেটওয়ার্কটা যদি এই পিসে এখানে যেতে চাই এই নেটওয়ার্কে, তাহলে কিন্তু এ কিন্তু এইদিকে যাবে না, এটা দিয়ে যাবে কিন্তু, হ্যাঁ এটা দিয়ে যাবে না। হ্যাঁ আচ্ছা এখানে ভিপিএনের কনসেপ্টটা হচ্ছে যে একই মানুষ আমি যাচ্ছি কিন্তু আমার মুখোশটা আমি চেঞ্জ করে অন্যজন হিসেবে যাচ্ছে, আমাকে চিনতেছে না, তাই না? হ্যাঁ এরকম কিছু। ওকে, তো এই জন্য আমাকে এখানে বলে দিতে হবে, এখানে আমাদের এই ইন্টারফেসে যে টানেল টানেল সোর্স, এখানে টানেলের সোর্স কোনটা, এখানে থেকে এটা সোর্স না, হ্যাঁ F0/0 এটা 0/0 সোর্স, আর এটা ডেস্টিনেশন কই, এত দূর পর্যন্ত না? F0/0 হ্যাঁ। ওকে, তাহলে আমরা এখানে আমরা পোর্টও দিতে পারি আবার আইপি দিতে পারি, কি দেব, এখানে আমরা আইপি দেই। আচ্ছা কত আইপি, 10.1.1.2, ঠিক 2। আছে। হ্যাঁ আবার এখন সাবনেট দেওয়ার প্রয়োজন নাই। না, টানেল ডেস্টিনেশন কই এর, ডেস্টিনেশন হবে হচ্ছে 20112। 112, ঠিক আছে। হ্যাঁ ওকে, আমরা ডো রাইট করে দিলাম। এই একই কাজ তো এখানে করা লাগবে, তাই না? এই যদি এখানে প্যাকেট আসে, এই দিক দিয়ে এই দিক দিয়ে যদি প্যাকেট আসে, তো এই প্যাকেটটা আবার ওকে ব্যাক করা লাগবে না? আচ্ছা এটা কি জন্য করলাম আরেকটা বার যদি একটু বলতেন। আচ্ছা এটা কেন করলাম, তো আমরা যে টানেলটা তৈরি করা হলো, টানেলে একটা আইপি বসানো হয়ে গেল, তাই না? হ্যাঁ এখন আমরা ওকে বলে দিচ্ছি যে তোমার সোর্স হচ্ছে এখান থেকে শুরু, ডেস্টিনেশন এখানে। ও মানে হেড অফিসকে বলে দিচ্ছি যে ওর সোর্স কোনটা আর হচ্ছে ডেস্টিনেশন কোনটা। হ্যাঁ এখান থেকেও যাচ্ছে না। হ্যাঁ এখান থেকে যাচ্ছে।
আর ডেস্টিনেশনটা। আচ্ছা এখানে কিন্তু আমরা সরাসরি লাইন দিচ্ছি, এটা কিন্তু বাস্তবে কিন্তু টানেলটা এই দিকেই হয়, এইদিকে 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 এই দিক দিয়ে টানেল হয়, তাই না? ও আচ্ছা, মানে ওই আইএসপি দিয়েই যাবে কিন্তু ও বুঝতে পারবে না। না না, বুঝতে পারবে না। আচ্ছা, আমি ভাবছিলাম যে এদিক দিয়েই যাবে হয়তো না হুট না, করে। এইদিকে এদিকে যাওয়ার তো কোনো ইয়ে নেই, এটা তো একদম ফাঁকা জায়গা, এমনিতে বোঝার ক্ষেত্রে আমি দিছি। তার মানে এটা লজিক্যালি আসলে আমরা পোর্টটা তৈরি করতেছি, কিন্তু আসলে লজিক্যালি লজিক্যালি, হ্যাঁ হ্যাঁ যাবে আইএসপি দিয়েই। হ্যাঁ। এখন সোর্স, টানেলের সোর্স বলে দিলাম আর ডেস্টিনেশন বলে দিলাম। আচ্ছা, আচ্ছা একই কাজ আমরা কই ব্রাঞ্চ অফিসে করি। টানেল, টানেলের সোর্স কোনটা হবে এখন? টানেলের সোর্সও অনই হবে। না, কত কোনটা হবে? সোর্স, সোর্স কোনটা ও হবে? সরি, সোর্স সোর্স। টানেলের সোর্স হবে হচ্ছে 20112। 1 and 2, রাইট। এটা সোর্স, এর সোর্স। এর ডেস্টিনেশন কই এটা? ডেস্টিনেশন হবে ওইটার সোর্স, হ্যাঁ। মানে হেড অফিসের সোর্সটা হবে আপনার ব্রাঞ্চ অফিসের ডেস্টিনেশন। হুম। ডেস্টিনেশন তাহলে হবে 10.1.1.2, 10.112। ঠিক আছে। হ্যাঁ, ওকে, ডু রাইট। আচ্ছা এখন আমাদের এখানে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে এই নেটওয়ার্ক আর এই নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক আর এই নেটওয়ার্ক, তাই না? দুইটা হ্যাঁ, কমিউনিকেশন করবে, আইএসপি এরা জানবে না। তখন আমাদের এখানে কাজ করতে হবে হচ্ছে এই রাউটার, এই রাউটার, এই রাউটারে এটা রাউটিং করা লাগবে। কারণ এরা যদি আমি তো আইএসপি থ্রো দিয়ে যাবো, তাই না? হ্যাঁ। কিন্তু আইএসপি থ্রো দিয়ে যদি যাই, তাহলে আইএসপি কি এই 20 নেটওয়ার্ককে চেনে এই রাউটার? না চেনেন। আবার এই ব্রাঞ্চ অফিসকে এই 10 নেটওয়ার্ককে চেনে? না। তো চেনে না, তাহলে আমাদের এখানে একটা রাউটিং করা লাগবে। তো এখানে আমরা কি রাউটিং করব? ওএসপিএফ করি। হ্যাঁ, করা যায়। আচ্ছা ওএসপিএফ যদি করি, ওএসপিএফ করব, কিন্তু আমরা বলছি কি আইএসপি আমাদের এই নেটওয়ার্ককে চিনবে না, ঠিক আছে না? হ্যাঁ, আবার এখানে এই নেটওয়ার্ককে চিনবে না। যদি ওএসপিএফ এর কনসেপ্টে কি, যে কানেক্টেড যেসব নেটওয়ার্ক আছে সেসব বলে দেবো, তাই না? হ্যাঁ। তাহলে আমি যদি, তাহলে আমার হেড অফিসে তাহলে আমার কানেক্টেড পোর্ট কোনটা কোনটা? 10 আছে, এটা আছে, আর হচ্ছে 192। এটা আছে, তাই না? হ্যাঁ। আমি করব কি, আমি এই নেটওয়ার্ককে চিনে দেবো না, আমি শুধু ওকে এই নেটওয়ার্ক চিনে দেবো। কারণ এই নেটওয়ার্ক যদি আমি ওকে চিনে দিই রাউটারকে, তখন ওএসপিএফ কী করবে, এক রাউটার আর রাউটারে কমিউনিকেশন বা তাদের ডাটা রাউটিং টেবিল শেয়ার করে আমার এই নেটওয়ার্ক পেয়ে গেল। ও আচ্ছা, তার মানে এই নেটওয়ার্কটা দিব না, আমরা শুধুমাত্র 10 নেটওয়ার্কটাই দিব। 10 নেটওয়ার্ক কেন দেবো? কারণ কারণ এটা দিলে তো চিনে ফেলবে, বা হ্যাঁ, ওর কাছে কারণ অটোমেটিক ইনফরমেশনটা চলে যাবে। ওএসপিএফ এর রাউটিং এর কাজ কি, আমি যখন আমার কানেক্টেড নেটওয়ার্ক দিয়ে নিই, ডিফল্ট আমরা হচ্ছে স্ট্যাটিক রাউটিং যখন করছি, তখন কি করছি, আমি এই রাউটারকে যেসব কানেক্টেড নাই সেসব রাউটিং চিনে দিইনি, এই রাউটারকে আইপি রাউট দিয়ে এই নেটওয়ার্ক চিনে দিছি, এই রাউটার এই নেটওয়ার্ক চিনে দিছি, তাই না? হ্যাঁ। কিন্তু ওএসপিএফ এর মানে ওএসপিএফ এর ক্ষেত্রে কি হয়, ওএসপিএফ এর ক্ষেত্রে হয় যে আমার সাথে যেসব কানেক্টেড পোর্ট আছে, কানেক্টেড কে কে কানেক্টেড আছে, এই নেটওয়ার্ক আর এই নেটওয়ার্ক, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, এই দুইটাই কানেক্টেড আছে। আচ্ছা আমি আমার ওএসপিএফ এর ক্ষেত্রে কি হয়, যে আমি এই রাউটার এই নেটওয়ার্ক আর এই নেটওয়ার্ক চিনে দেই, তখন করে কি এই রাউটার আবার কি করে ওর সাথে কানেক্টেড যে মানে শেয়ার করে দেয় বা চিনে দেয় এই আইএসপির সাথে, ধরো এই রাউটার, তো এই নেটওয়ার্ক চিনে দেয় আর এই নেটওয়ার্ক চিনে দেয়। তখন হয় কি যে ওএসপিএফ কি করে, নিজেদের ভিতরে রাউটিং টেবিল শেয়ার করে কি ওর কাছে যে নেটওয়ার্ক নাই সেটা এর কাছে শেয়ার করে দেয়, এর কাছে যে নেটওয়ার্ক নাই এর কাছে শেয়ার করে, বা এভাবে শেয়ার করে সব রাউটিং টেবিল সবার কাছে থাকে। তাহলে তো এই নেটওয়ার্ক তাহলে একেও চেনে, তাহলে এই রাউটার একেও চিনবে অবশ্যই। হুম। কিন্তু আমরা এখানে করব কি, আমরা তো বলছি যে এই নেটওয়ার্ক জানে আইএসপি না জানে, তো এই জন্য আমরা রাউটিং করব জাস্ট এতটুকুর ভিতর, মানে তিনটা রাউটারের ভিতরে। তিনটা রাউটারের ভিতর, হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা হেড অফিসে আমরা করি, তাহলে ওএসপিএফ করব এখন। ওএসপিএফ এর কি, রাউটার ওএসপিএফ প্রসেস আইডি, তাই না? আমরা এখানে দেখি প্রসেস আইডি এতগুলো দেওয়া যায়, 1 থেকে 65,535 পর্যন্ত প্রসেস আইডি দেওয়া যায়। আমরা কত দেব? আমরা 1 থেকে শুরু করি। 1 দিলাম, ওকে সবগুলো 1 দিচ্ছি। আচ্ছা 1 দিচ্ছি। এখন নেটওয়ার্ক কত দেব? এখানে নেটওয়ার্ক দিব হচ্ছে, আমরা কই আছি, হেড অফিসে না, তাইলে আমরা 10.1.1.0। 10.1.1.1.0। আচ্ছা আমাদের ওএসপিএফ এ কি লাগে, নেটওয়ার্কের পর ওয়ালকাট ব্রিজ লাগে না, এই যে ওএসপিএফ ওয়ালকাট ব্রিজ,
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অলকাট ব্রিজ, বুঝতে হ্যাঁ, পারছি এখন তাইলে। আমাদের ওয়ালকাট ব্রিজ কত? 30 নেটওয়ার্কের 00003। 0.3, ঠিক আছে। এখন আমাদের লাগবে কি, আমরা যদি কোশ্চেন মার্ক দিয়ে দেখি, আমাদের লাগবে কি, সেট দ্য ওএসপিএফ এরিয়া আইডি। তাহলে এরিয়া আমরা বাই ডিফল্ট ওএসপিএফ এর এরিয়া কত, 0 না? জিরো 0 দিয়ে জিরো দিলাম। হ্যাঁ। ওকে, এই রাউটার আমাদের কাজ শেষ। আমাদের কিন্তু ওএসপিএফ এর থিওরি অনুযায়ী কি, আমাদের কিন্তু এই নেটওয়ার্কও কিন্তু চিনে দেওয়া উচিত ছিল, তাই না? কিন্তু আমরা দিলাম না, দিলাম কারণ না। ওইটা দিলে তো আইএসপি জানতে পারবে। আইএসপি জানতে পারবো, হ্যাঁ। এখন আমরা হচ্ছে আইএসপিতে করি নাকি? হ্যাঁ, এক্সিট রাউটার ওএসপিএফ এরিয়া কত দেব, এ প্রসেস আইডি 1 দিলাম। হুম। নেটওয়ার্ক, কত নেটওয়ার্ক দেব? এখানে নেটওয়ার্ক তো দুইটাই দিতে হবে। আচ্ছা, দুটো দিলাম। তাহলে এখানে কি দুইটা দেওয়ার বদলে কি, যেমন আমরা ইয়াতে আপনার ডিফল্ট রাউটিং করি 00 দিলে দুই পাশে হয়, এখানে কি ওইভাবে দেওয়া করা যাবে না? যাবে, আমি এখন এইভাবে দিলাম 10.1.1.0 জিরো মানে ডট। দুইটাকেই ছিনাই দিবেন। হুম, একবারে দিলে হয় 0, আবার নেটওয়ার্ক আমরা দুই নেটওয়ার্ককেই ছিনাই দিচ্ছেন। চিনে দিচ্ছি, হ্যাঁ। এরিয়া 0, ঠিক আছে না? হ্যাঁ, ডু রাইট। আচ্ছা, আমাদের দেখি আমাদের নেইবার কি তৈরি হয়ে গেছে। হুম, এটা মানে একটু টাইম লাগে হয়তো। এখানে আহ, এখনো তো আমাদের ইয়ে হলো না। আচ্ছা আচ্ছা, হয়েছে মনে হয় এখানে। প্রসেস আইডি অ্যাডজেসেন্সি, ওকে। আচ্ছা, আমরা এখানে করি। তাহলে এখন ব্রাঞ্চ অফিসে ওএসপি করব। হুম, ওএসপিএফ প্রসেস আইডি 1 দিলাম, বা যেটা দেওয়া যায়। নেটওয়ার্ক, নেটওয়ার্ক কত দেবো এখানে? এখানে নেটওয়ার্ক দিব হচ্ছে 20। 20 কত কত? 20 11 0 এরিয়া 0, 0। ঠিক আছে না? হ্যাঁ, তাহলে এবার একটু পিং করে চেক করেন সবগুলোতে ঠিক আছে কিনা পিং কানেকশন। করে চেক করবো আগে, আমাদের দেখা লাগবে যে আমাদের নেটওয়ার্ক কানেক্টিভিটি 1 on 1 or 0। না, আমাদের এখনো হয়নি, একটু টাইম লাগতেছে। হয়ে যাওয়ার কথা তো, মোটামুটি সব ঠিকই আছে তো। আর নেইবার হলে তো একটা মেসেজ আসে তাই না, যে নেইবার হয়েছে। হুম, এই টানেলটা ডাউন আছে। আবার এই টানেলটা ডাউন আছে, এখানে আইপি ঠিক আছে। এটা নেইবার হচ্ছে না কেন? আমাদের ওএসপিএফে কোনো সমস্যা আছে? 200 রান। কি প্রবলেম? ওএসপিএফ এরিয়া 30 10 1 1 1 10, ঠিক আছে না? আইএসপি শো বানানটা মিস্টেক হয়েছে।
এখানে এতগুলো কেন, কই থেকে আসলো? আইএসপি তে আচ্ছা এটা আমরা চেঞ্জ করে দিই। লাস্টে 00টা মনে হয় অতিরিক্ত। ও না, ঠিকই আছে মেবি। ওয়াশম্যান যে বন্ধ হচ্ছে রে, যে ওয়াশরুম পরিষ্কার করে সেই বন্ধ হবে। ওকে, আমরা এখানে এখন এখানে আবার রাউট দিই। রাউটার ওএসপিএফ প্রসেস আইডি 1 নেটওয়ার্ক 0.0 এবার দিই নাকি? হ্যাঁ, ওগুলো আগের গুলো কি রিমুভ করে দিয়েছেন রাউটিং? হ্যাঁ আজকে হয়েছে না? ওই কোনটার সাথে কানেক্টেড হলো? দুইটার সাথে তো হওয়ার কথা। হ্যাঁ এখানে মেসেজ আসছে, এখানে হ্যাঁ মেসেজ আসছে। ডু ডু শো আইপি রাউট, এখানে এখনো আসেনি। কেন আসতেছে না? কারণ কি? নেইবার হওয়ার ওই মেসেজটা দিচ্ছে না। মেসেজ তো দিচ্ছে কিন্তু রাউটিং এ তো এখানে দেখাচ্ছে না। এটা চেক করে দেখেন দেখি পিং করে। হ্যাঁ পিং করে দেখি হয় নাকি। হেড অফিস থেকে হেড অফিসে ডিরেক্ট ব্রাঞ্চ অফিসে করবেন। দেখি হয় নাকি। 21 and 2 নাই তো। আমার মনে হচ্ছে আইএসপি রাউটিং এ কিছু একটা প্রবলেম আছে। আইএসপি আইএসপি রাউটিং টেবিলটা একটু বের করেন তো। হেড অফিসে কেন? এখানে কোনো, তবে এখানে তো আমার মেসেজটা দিছে, নেইবারের মেসেজটা দিছে যে ব্রাঞ্চ অফিস এটার সাথে নেইবার হয়েছে। রাউটিং টেবিলে কেন নাই? পোর্ট কি সবগুলো আপ আছে? দেখি আইপি ডু শো। কনফিগারেশনটা দেখেন একবার। ওকে নেইবার তো আছে। 20 আছে 10 আছে, দুইটাই তো নেইবার আছে। নেইবারের ব্রাঞ্চ অফিসে দেখি। ডু শো আইপি ওএসপিএফ নেইবার। ওকে ব্রাঞ্চ অফিসের নেইবার 20। ওকে এটা ঠিক আছে। ওকে এর নেইবার 10 ঠিক আছে। নেটওয়ার্ক রাউটিং টেবিলে কেন নাই?
রাউটিং টেবিলে কেন না? যদি আমরা পিং দেই, আচ্ছা 10.1.1.1 কে দেই, ডু পাচ্ছে, ওটা তো নিজেরই 3.1.1.1। ওকে, এখানে বের হচ্ছে না। আইএসপির ফুল কনফিগারেশনটা একবার দেখেন। আচ্ছা, এখানে 10 0/0 তে 10 1 1 1, ঠিক আছে। তারপর F1/0 তে আছে 20 1 1 1, সাবনেট 30। তারপরে হচ্ছে রাউটিংটা কই, রাউটার ওএসপিএফ নেটওয়ার্ক 0 0 0। আচ্ছা, সাবনেটের এখানে মেবি 0 0 দেওয়া লাগতো, নাকি একই বিষয়? কই, এখানে 0 0 দেওয়ার পরে 55 হয়ে গেছে, 0 0 দেওয়া হয়েছে। না না, 0 0 তারপর আপনার আবার তো 0 দিতে হবে। আবার 0 দিছি, ওখানে 255 করে ধরছে 0 দেওয়ার পরও। আচ্ছা, তাহলে তো সব ঠিকঠাকই আছে। নেট অফিসে দেখি তো। আচ্ছা, এটা কাজ করা যায় না ভেতর? আমার হচ্ছে রাউটিংটা আগে করে নেওয়াটা নিলে মনে হয়, মানে টানেলের কাজের আগে রাউটিংটা করলে মনে হয় সুবিধা হইতো। দেখি তো। ওএসপিএফ রাউটার, ওএসপিএফ নেটওয়ার্ক 10.10.1.0 জিটে 0003। ওকে, আইএসপি ব্রাঞ্চ অফিসে কি আছে? পিং, আসলে রাউটিং টেবিলে তো ডেটাই নেই। কিন্তু কনফিগারেশন তো ঠিকই আছে। ওকে, আমি একটা কাজ করে দেখতে পারি তো। এই টানেলটা কি রিমুভ করবেন না কি করবেন? হুম, এখানে রেখে কাজ করে দেখি। সেম। আচ্ছা, আমরা দেখি স্যারের এখানে পিডিএফটা দেখি।
টানেল ডেস্টিনেশন আচ্ছা আমরা এটা দেখি কি সমস্যা হলো আচ্ছা ওএসপিএফটা আরেকবার করি নাকি ডেক কাটে দেওয়ার পর হ্যাঁ, তো এটা সবগুলো রিমুভ করে দিয়ে আবার নতুন করে করেন। আচ্ছা, টানা কি সবগুলো থেকে রিমুভ করছেন? হুম তাহলে ওই স্টেপটা আরেকবার করে চেক করেন, মেবি কোনো কিছু মিসিং হয়ে গেছে। ডু রাইট আচ্ছা ব্রাঞ্চ অফ এসে আমরা টানেল নো ওএসপিএফ কোথায় 200 রান আচ্ছা এখানে নাই ওএসপিএফ নাই মানে আইএসপিতে আমরা যাই না হ্যাঁ, আমাদের ওএসপিএফ এটা না এখানে স্যার কিভাবে করছে কোনটা? এখানে স্যার দিচ্ছে আইপি ওএসপিএফ 1 এরিয়া 1 ও, ওখানে কি আমরা ওএসপিএফ করার সময় শুধু আইপি ওএসপিএফ অন দিছিলাম নাকি? ব্রাঞ্চ অফিসে আর হচ্ছে হেড অফিসে আমরা মেবি ইয়ে করার সময় আইপি ওএসপিএফ শুধু না ইয়াটা। ওএসপিএফ এটা ওএসপিএফ করা এটা অন্য একটা প্রসেস এটা আচ্ছা, আচ্ছা আমরা এই প্রসেসটা ফলো করি এবার হ্যাঁ, ট্রাই করা যেতে পারে। স্যার ভিডিওতে বলছিল মেবি যে ওএসপিএফটা আমরা আজকে অন্যভাবে করব, বা মানে এখানে ওইভাবে বলছিল। আইপি ওএসপিএফ 1 সবাই 1 এর একসাথেই এরিয়া 0 এর ভিতর নাকি সবাই মানে ওই উপরে তিনটা রাউটার এরিয়া জিরোর ভিতরেই পড়বে আর কি। আচ্ছা দেখি আইপি ওএসপিএফ 1 ওয়ান এরিয়া জিরো। এরিয়া 0 কই কমান্ডে নাই না তো এটা কোন মোডে দিতে হয়? কনফিগ মোডে দিতে হয়। ওই ইন্টারফেসের ভিতরে ঢুকে দিতে হবে নাকি? ওটা ইন্টারফেসের মধ্যে ঢুকে দিতে হবে। তার মানে ওই আইপির বদলে আপনার ইন্টারফেসে ঢুকে জাস্ট খালি এই কমান্ডটা দিলেই হয়ে যাবে। F0/0 এটা মানে কোন পোর্টে শুধু এই সব বাইরের এর ভিতরে না হ্যাঁ, তাই না বাইরে শুধু F0/0 এটা দিলে তো চিনে ফেলবে, আইস বুঝতে পারবে আর কি। এরিয়া 0 জিরো। ওকে ডু আমাদের রাইট এই সেম কাজটাও ব্রাঞ্চ অফিসেও করতে হবে। হুম আচ্ছা আমরা আইএসপি যেহেতু আছে সাথে এটা করে দিই ইন্টারফেস F0/0 না, এখানে আইপি ওএসপিএফ 1 এরিয়া 0 এখানে করা লাগবে কারণ এই যে আমরা তো এই পোর্ট চিনে দেই না এখন এই পোর্ট চিনে দেওয়া লাগবে
মানে আমরা যদি এখানে যদি আমরা আগে এটার আইপি দিতাম না এই নেটওয়ার্ক। হ্যাঁ, এখন নেটওয়ার্কের বদলে আমরা হচ্ছে পোর্টটা দিয়ে দেখাই দিচ্ছি। হ্যাঁ, আবার আমরা এখানে ইন্টারফেস এফ ওয়ান বাই জিরোতে আবার গেলাম, আইপি ওএসপিএফ ওয়ান এরিয়া জিরো, না, ডু রাইট। এখন তাহলে ব্রাঞ্চ অফিসে। আচ্ছা, আমাদের হেড অফিসে কি, আচ্ছা এখানে কি এতে দেখাচ্ছে না এই যে, আমি তো একবার ট্রাই করছিলাম, আমার হয়েছে, বাট কোনো নেইবার হওয়ার কোনো নোটিফিকেশন পাই নাই। এই যে এবার হয়েছে এবার, ঠিক আছে না? হুম। আচ্ছা, এখন আমরা এখানে আমাদের হেড অফিসে কিন্তু আছে নেইবার হওয়ার 20 পাইছে কিন্তু, তাই না? ডু শো আইপি আর ইউ রাউট আছে না, এই যে হ্যাঁ হ্যাঁ, পাইছে। পাইছে, ওই যে ওএসপিএফ দেখেন। ও দেওয়া আছে। হ্যাঁ, এখন আমাদের ব্রাঞ্চ অফিসে একই কাজ করা লাগবে। তো আচ্ছা আমাদের দুই পোর্টে হয়ে গেছে না, ইন্টারফেস এফ জিরো বাই জিরো, জিরো। আইপি ওএসপিএফ ওয়ান ওয়ান এরিয়া জিরো, জিরো। শেষ। এই যে পাইছে, ডু শো আইপি রাউট। হোয়াট ইজ দিস, টাইম লাগবে নাকি? আমাদের এখানে এখন 10 এর চেনা লাগবে না এর? পাওয়ার কথা ছিল তো, মেসেজ আসলো, আরেকবার দেন দেখি কমেন্টটা। কি সমস্যা? আচ্ছা, এখন একবার পিং করে দেখেন দেখি। টু পিং 10 1 1 2। এখানে চলে আসছে। এখানে কি হলো? এখানে পাচ্ছিল না, কারণ কি? সাবি তোমার স্ক্রিন শেয়ার করো তো। আচ্ছা, wait। ওই ওএসপিএফটা করো তো, দেখো তো হয় নাকি। দেখা যাচ্ছে কি স্ক্রিন? হ্যাঁ দেখা যাচ্ছে। ওএসপিএফটা কাটে দাও, কাটে দেওয়ার পর নতুন করে করো। আচ্ছা। কি করতেছো? ও, আমার এই যে সোলার বুটিটা ডাউনলোড দেওয়া নাই তো। আমি তো মাউস স্ক্রিন নাড়াচ্ছ, কোনো কিছু তেমন দেখতে পাচ্ছি না। কিছু করতেছো? দেখা যাচ্ছে না কিছু? না, তুমি কিন্তু মাউসের ভিতরে আছো। আচ্ছা, মেবি স্ক্রিন শেয়ার হয় নাই, আমি নতুন করে করতেছি, wait। হ্যাঁ, এবার দেখা যায় কি? এবার দেখা যাচ্ছে। আচ্ছা, আমার এখানে করা আছে, তা আমি তাহলে ডিলিট করে দেব, নতুন করে করি। করো।
তাহলে হেড অফিসে যাই প্রথমে। 200 রান দিয়ে আগে অফ করে দাও। ওকে, তাহলে তুমি একটা ওএসপিএফটা কাটা দাও। ওএসপিএফ স্টেপটা কই এখানে? ওএসপিএফ করা নাই তোমার? হ্যাঁ স্টেপ তো করা আছে। করা নাই তো দেখতেছি। উপরে যাও তো। ও তুমি হচ্ছে ওএসপিএফ এতে করছো না পটে করছো? হ্যাঁ পোর্টে করছে। আবার আবার করো তো, পট থেকে কাটে দাও আগে। ইন্টারফেসে ঢুকে ইন্টারফেসে ঢুকবো? যে যে ইন্টারফেসে তুমি ওএসপিএফ করছো ওই ইন্টারফেসে ঢুকবো? হ্যাঁ আমি তো এখানে হেড অফিসের F0/0 তে করছিলাম। হ্যাঁ F0/0 ঢোকো। FO হয়ে গেছে। এখন কি F0 হয়নি? এখন তুমি ওখানে নো দাও। নো দেওয়ার পর যে কমান্ডটা দিয়েছিলে সেই কমান্ডটা দাও। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এখানে হবে হচ্ছে আইপি ওএসপিএফ। আইপি নো ওএসপিএফ। নো 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 আইএসপি ওএসপিএফ। আচ্ছা নো আইপিএফ অন এরিয়া 0। এখন দেখো আছে নাকি। আচ্ছা, এখন তুমি কাজ করো কি 200 রান দিয়ে দেখো তো আছে নাকি। নাই তাই না? না না নাই। আচ্ছা, তুমি সবগুলোতে এরকম করে করো, সব রাউটারে ওএসপিএফ একদম রিমুভ করো। আচ্ছা এখানে তো আমি ইয়ার রাউটিং করছিলাম, মানে ডিফল্ট আর কি। এখানে তো তাহলে পোর্টে ঢোকা লাগতেছে না, এখানে ডাইরেক্ট জাস্ট খালি ওই কমান্ডটা ইউজ করি। শোনা যাচ্ছে? না